ডাইরেক্ট খুলনা আসেন, ডাইরেক্ট বেনাবল, যশোর বেনাবল, যশোর বেনাবল, যশোর বেনাবল। সেলিম ভাই, এত টাকা আর এখন বিয়ে করবেন নাকি? আবে হালায় আজ 1 তারিখ না, কালু মামার মাসিক চাঁদা দেওয়ার তারিখ। এই হালায় মামা খালু গেলে বহুত মুসিবতের মধ্যে আছি। ড্রাইভার সমিতি ঠিক মতো চাঁদা না দিলে নেতাগিরি একেবারেই শেষ। একদিন পর তোমরা কই থেকে? আরে আমাকে ওস্তাদ রমজান ভাই জেল থেকে ছাড়া পাইছে, এখন টাকা লাগবো, টাকা, তাই তোমার কাছে পাঠাইছি। এই শালার বাচ্চা, মনে হয় নতুন কথা শুনলি, এই প্রথম শুনলি? জলদি কর। টাকা নাই। তাই তোর হাতে ওইগুলি কি? খবরের কাগজ। টাকা দে কইতাছি, টাকা দে। টাকা দে কইতাছি। এইগুলান কালু মামার মাসিক চাঁদা। কাল্লু মামা এতদিন আমাকে উস্তাদ ছিল না, তাই ওই কাল্লু মামাগিরি দেখাইছি। অহন উস্তাদ আইছে, তোর কাল্লুর ওই মামাগিরি হোল্ড কইরা পাছা দিয়ে ঢুকে দিমু। কাল্লু মামা, কাল্লু মামা, তোর কথাতে আমি খুব কষ্ট পাইছি, বড় কষ্ট পাইছি। তুই কইলি কালু মামারে ফোল কইরা পাচাদা ঢুকাই দিবি। এত বড় ফুটা এই শহরে কারো নাই, যার ফুটার ভিতরে আমার ঢুকাই দিবার পারস। তোর দেখতাছে আওয়াজ ওচা, তোর অপারেশন করতে হইব। তোর আওয়াজ কমাইতে হইব। কাল্লু বাবা, তোমার খোদার কসম, আমার তুমি মাফ করে দাও কাল্লু বাবা। আমি তোরে আল্লাহর নামে জবাই দিলাম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কাল্লু শুয়ারের বাচ্চা আমার তেজি কুত্তাটারে জবাই করে দিছে, তাই আমিও ওর একটা কুত্তারে জবাই কইরা দেখাবার চাই। রমজান বদলা নিবার জানে কোন ফ্যাক্টরির মাল আমার গোডাউনে? ভাইজান, কাল্লু মামার লোক আমগো এলাকায় চান্দাবাজি করবার আইছিল, তাই ধৈর্য আনছি। এখন যা করবার আপনি করবেন। ওই নামা না, আর আসুন না। মালটা দে। মেরো না, আমাকে মেরো না। ওই কুত্তার লাশটা বাস স্ট্যান্ডে ফেলাই দিয়ে হয়। কই যাবেন ভাই, কই যাবেন? আসেন ভাই, আসেন আসেন। যাবেন? উঠেন উঠেন উঠেন। এই যে ভাই, যাবেন? না, যাবো না। এই যে ভাই, শান্তিনগর জমিদার বস্তি যাবে? হ্যাঁ যাবো যাবো, উঠেন উঠেন উঠেন। টাঙ্গাইল 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 টাঙ্গাইল। হ্যাঁ ভাই, জলদি আসেন জলদি আসেন। আরে আসেন, কোথায় যাবেন? আইসা যখন পড়ছস তখন ব্যবস্থা একটা করুম নে। শত হইল তুই আমার গ্রাম সম্পর্কের ছোট ভাই। আমার রাবু বুবুরে খুঁজে বের করার একটা ব্যবস্থা করবা না? সব হইব, সব হইব। তুই কথা কি জানোস, ঠিকানা ছাড়া এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে তোর বুবুরে তুই কেমনে খুঁজে পাবি? আমি জানি না কামাল ভাই, কিন্তু বুবুকে আমি খুঁজে বের করবই। আজ 1 বছর হয়ে গেল আমার মামা চাকরি দেবার কথা বলে বুবুকে ঢাকায় নিয়ে এলো। তারপর থেকে বুবুর আর কোনো খোঁজ পেলাম না। দুঃখ করিস না, আগে তোর একটা থাকনের ব্যবস্থা করি। শুধু থাক,
ইয়ে আমার কাছে কিন্তু বেশি টাকা নাই, যদি কোনো একটা কাজের ব্যবস্থা করে দাও। কাম? হ্যাঁ তুই যে কোনো রকমের কাম করবার পারবি? পারবো, শুধু একটা কাজ। ঠিক আছে, তাহলে চল চল চল। আসসালামু আলাইকুম রমজান ভাই, ভালো আছেন তো? ওয়ালাইকুম সালাম। ওই মাল্লা, এই রানা, রমজান ভাইয়ের জন্য 3 গ্লাস স্পেশাল মাল দে। ভালো করে মেসেজ কর। রমজান ভাই শুনছেন তো, আপনি জেলে যাইবার পর আপনার হাতে গড়া কাল্লু মামার ধার খুব বাইরে গেছে। শুনছি। ওই শালার বাচ্চা 2 দিন আগে আমার একজন লোকরে জবাই দিছে। ওই হারামজাদা মানুষের বাচ্চা না, ওই শালার শেষ করে দেওয়া যায়। আস্তে কথা ক। করুম, সময় হলে ঠিকই করুম। অন পেঁচাল পারবি না মাল দিবি? দিতেছি। এই রানা, মাল লয়ে আয়। এই ল, স্পেশাল মাল। নোটের পোলা, আমার 2 নম্বর মাল দিছিস কেন? বল, 2 নম্বর মাল দিছিস কেন? তুই আমার চিনস না? করেন কি? 2 দিন হইল ঢাকায় আইছে। ঢাকা শহরে বাতাসে অন্য গায়ে লাগে নাই। নদীর গোলা পানি দেখছে, কিন্তু মদ দেখে নাই, তাই চিনতে পারে নাই। না বুঝা ভুল করছে, আপনি ওরে মাফ করে দেন। ওই যে যা, অন্য টেবিলে যা। আরে যা। আসো বস। এই পান কেসটা কি? আমি একটা 2 কোটি টাকার টেন্ডার পাইছি। কাল্লু মামা আমার কাছে 10 লাখ টাকা চান্দা দাবি করছে। এই চান্দা না দিলে আমারে কাম করতে দিব না, এই কইয়া আমারে থ্রেট দিছে। তাই আমি আপনার কাছে আইছি। কাল্লু একটা শুয়োরের বাচ্চা, তাই কারো লাভ লোকসান বুঝে না। শোনেন, 2 লাখ লাগবো। কাল্লু অনেক বাইরে গেছে, ওরা শেষ করে দিব। ঠিক আছে, টাকাটা আমি কাইলি দিয়া যাবো। চলি? হ্যাঁ, মনে করে দিয়েন। আচ্ছা। হ্যালো, কালু মামা বলছি। কাল্লু মামা, ওই কন্ট্রাক্টর তোমারে মারার জন্য নাক কাটা রমজানরে কন্ট্যাক্ট করছে। বান্দির বাচ্চায় অহন কই? বাড়ির দিকে যাচ্ছে, নীল জিপ, টয়োটা হাইলাক্স, নাম্বার ঢাকা মেট্রো ঘ 11-10-57। ওই কন্ট্রাক্টর বান্দির বাচ্চার গায়ে গা হইছে, অপারেশন করতে হইব। বান্দির বাচ্চারে নামা। এই এই ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে। মাইনসে আমারে কন্ট্যাক্ট করে মানুষ খুন করার লাগা, আর তুই আমারে খুন করার লাগা ওই নাক কাটা রমজান রে কন্ট্যাক্ট করছস। শরীরটারে গাও করলি, অপারেশন করতে হইব। তুই কি মনে করছস রমজান আমার চাইতে বড় রংবাজ? এই তুই আমার খুন করার কথা মুখটা বাইর করছস, আজ তুই অজু করছস? করস নাই? এই পানির বোতল আন।
মান্দার পোলারে উজু করে দে। নন্দা মান্দার পোলার নদীত ফালায় দে। চল চল। একে নিয়ে চলো, লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করো। বল ওরা কারা, কোথায় থাকে? বিশ্বাস করেন আমি অবু কাউরে চিনি না। ঢাকা শহরে আমি নয় আইছি। নয় আইসো? স্যার ওই মোটা লোকটা ডাক দিয়ে আমার কইলো কাম আছে, কাম করবি। আমি আইসা ফাইসা গেছি স্যার। ফাইসা গেছো? বল। জানি না। বলবি না? বল, নইলে তোর হাড় মাংস আমি আলাদা করে ফেলবো। সত্যি কইতাছি স্যার, আমি অবু কাউরে চিনি না, আমি কিছু জানি না স্যার। জানিস না? স্যার হ্যাঁ, আপনার ফোন। ইন্সপেক্টর মাসুদ বলছি। ইন্সপেক্টর সাহেব, যে খুনটা হইছে ওই খুনির নাম হইল কাল্লু। মাইন্ডসে আরে চামচামি কইরা কাল্লু মামা কয়। ঘরে যে বউ আছে, অনেক রাত ছাড়া এই কথাটা মনে পড়ে না? মামা বেদা শুরু হইব, আমি কাইটা করি। যা, মনে পড়ে বইলেই তো তোর কাছে ছুইটাহি। রাগ করছস কেন? তোর আমি কত বেশি ভালোবাসি তুই বুঝবার পারস না। এই দেখ তোর লেগে কত একটা মোটা বড় সোনার চেন লইছি, ল গলায় দে। ছিনতাই করে আনলে না মানুষ খুন করে? বেশি কথা না কয়ে পর, দেখি তোরে কেমন লাগে। সত্যি কথা না বললে কিছুতেই পড়বো না। শরীরটা গাও করিস না, রাত হইছে, মহল্লার মানুষ ঘুমাইতাছে, অগরে ডিস্টার্ব করবি না। ঘুম ভাঙলেই বা কি হবে? তোমার মতো গুন্ডা রংবাজ মাস্তানের ভয়ে তার কেউ কথা বলতে আসবে না। এই এই মাগি, আমি গুন্ডা মাস্তান রংবাজ বইলেই তো আইস তুই আমার বউ হয়ে ঘর করতাছস। 1 বছর আগের কথা মনে নাই তোর? যেদিন তোর মামার চাকরি দর নাম কইরা গাবতলি টার্মিনালে টানবাজারের মাগির দালালের কাছে তোর বিক্রি কইরা দিছিল, সেদিন তোর এই কাল্লু মামা বাঁচাইছিল। এই কাল্লু মামা সেদিন যদি তোরে বিয়া কইরা এই ঘরে না নিয়ে আইতো, তাইলে ওই টান বাজারে 1 বছরে 100 মানুষ তোরে ছিঁড়া ছিঁড়া খাইতো।
তরে আমি কইছি না, এই ঢাকা শহরে আমি যখন প্রথম আইচালাম 7 দিন না খাইয়া চালাম, খিদার জ্বালায় পেটিটা বান্ধা রাখচালাম। এই কাল্লু মামা একদিনে হয় নাই। এই কালু মামার হিস্টোরি নিয়া গল্প লেখা যায়, গল্প। তাই আমার সামনে বড় বড় কথা কবি না। সব কাল্লু মামা, সারা বাড়ি পুলিশ ঘিরে রেখেছে, পালাবার কোনো পথ নেই। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুভ, অ্যারেস্ট হিম। এই, আমার হাতে চুরি লাগাইস না, আমি খুব কষ্ট পামু। ওই রেজাল্ট ভালো হইব না, তোর হাত দুইটা আমি কাইটা ফেলাবো। তুই পুলিশ অফিসারের হাত কাটবি? এত বড় সাহস! চল থানায়, তোর মামাগিরি আজ দেখাচ্ছে। চল। এই, ওঠ। তুই 1.5 টাকা দামের পুলিশের পায়ে ধরছস, এটা খুব অন্যায়। আরে আমার বেশি দিন আটকে রাখবার পারবো না। আমি তোর এক কানে ফু দিমু। ওই, আমি তোর এক কানে ফু দিমু, আর এক কানটা বাইর করে দিমু। নিয়ে চলো। আচ্ছা, কাল্লু মামার কিছু হলে, কাল্লু মামার কিছু হলে, কাল্লু মামা জেলে কেন? কাল্লু মামা জেলে কেন? কাল্লু মামার চরিত্র, কাল্লু মামার চরিত্র, কাল্লু মামার মুক্তি চাই, কাল্লু মামার মুক্তি চাই, কাল্লু মামার মুক্তি চাই। কাল্লু মামা জেলে থাকবো, আর আমি তার ভাই হইয়া হাত পা গুটাইয়া বসে থাকুম? ওই ভাই না, উকিলের সাথে আলাপ কইরা কাল্লু মামারে জেল থেকে বাইর করার ব্যবস্থা কর। আমি তো চেষ্টা চালাই যাইতাছি, কিন্তু ওই শালা ইন্সপেক্টর মাসুদ বহুত শক্ত মাল। শালার বুকে গুলি কইরা তুলকি মেরে দে, তুলকি। না না না, ইন্সপেক্টর মাসুদের কিছু হইলে সবাই বুঝা যাইব এইটা কাল্লু মামার চাল। কিছুদিন যাক, কেস কোর্টে উঠুক, তখন বড় উকিল ধইরা কাল্লু মামারে ছাড়াই আনতে হইব। তোর মাথা খারাপ হয়ে জানি তো? কেন? ঢাকা শহরের এত বড় বিশ্ববিদ্যালয়, এতগুলা কলেজ, সবই তো আমাদের দখলে। তুই কাল্লু মামাকে বাইর করার ব্যবস্থা কর। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কলেজে আমি একাই যথেষ্ট। আমার কথার উপরে কলেজে কথা বলার সাহস কোন শালা আছে? তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি হাট না। কিরে ফালতু, কিরে মাল 1 নম্বর তো? একদম 30-40 মিক্স উস্তাদ। সব ঠিক আছে? হ্যাঁ। কেমন আছি? কিরে, সব দেখি পুরান মাল, নতুন মাল নাই? হ্যাঁ, ঢুলকি মারবো, ঢুলকি। ভালো জিনিস পেলে নাকে সারা অভ্যেস আমার নাই। ঢুলকি মারবো, ঢুলকি।
হলো কলেজ ক্যাম্পাসে একটা মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা? কি ভাবো তুমি নিজেকে? আমি কিছুই ভাবি না। আমি হলাম কাল্লু মামার ভাই সাদা। এই কলেজ আমার কথায় ওঠে আর বসে, আমার যা খুশি আমি তাই করি। না, তুমি করতে না। এখানে ছাত্রীরা পড়তে আসে, কারো ইজ্জত হারাতে নয়। টুলকি মারবো টুলকি। তুই আমাকে থাপ্পড় মেরেছিস, তার পরিণাম তুই নাচবি, তোর ছাত্র ছাত্রীরা সেই নাচ দেখবে। টুলকি মারবো। বলুন, কারা কারা আপনার ব্যবস্থা করেছে? বলবো, প্রিন্সিপালের কাছে ওদের কথা বলবো। আপনি ওদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন? উল্টো আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে, মিটিং হবে, মিছিল হবে, এমনকি আপনার বিরুদ্ধে দেয়ালে দেয়ালে অশ্লীল পোস্টার লেখা হবে। তখন আপনি নিজের লজ্জা ঢাকার জন্য চাকরি ছেড়ে চলে যাবেন। তাই সবচেয়ে ভালো ওরা কি করে সেদিকে না তাকানো, ওরা কি বলে তা না শোনা। তার অর্থ ওরা সামান্য কয়েকজন ছাত্র যা করবে আমাদের আপনাদের তাই মেনে নিতে হবে। এই কলেজের প্রিন্সিপাল হিসেবে আপনি কথাটা ঠিক বলেন না স্যার। কলেজ লেখাপড়ার জায়গা, রংবাজের জায়গা নয়। তুমি ওদের কতটুকু চেনো, কতটুকু জানো, ওদের ক্ষমতা শক্তি কত বেশি তা যদি তুমি জানতে, তাহলে তোমার মুখ থেকে এই প্রতিবাদের ভাষা হারিয়ে যেত। স্যার, আপনার এই কথার উত্তরে খুব বেশি কিছু বলবো না, শুধু একটি কথা বলতে চাই, ওদের রংবাজি আমি বন্ধ করে দেব। মুডটাই খারাপ হয়ে গেল। এই যে শুনছেন? আমাকে বলছেন? কিছু মনে করবেন না, আমাদের সাথে বসুন। বসুন। আপনার তো খুব সাহস। আপনি জানেন ম্যাডামকে ওদের হাত থেকে রক্ষা করতে যে আপনিও সাদা শত্রু হয়েছেন। আপনাকে ওরা শান্তি থাকতে দেবে না। কি হতে পারে, কি হতে পারতো তা নিয়ে আমি ভাবি না। আমি যা করেছি সময়ের প্রয়োজনই করেছি। আমি জানতাম আপনি এই ধরনের কিছু একটা বলবেন। যাক সে কথা, এবার পরিচিত হওয়া যাক। আমি কবিতা, ও শান্ত, হ্যালো, ও লীনা, আর সুমন। সুমন, আমার নাম আকাশ। পিচ্ছি, আকাশ ভাইয়ের জন্য এক কাপ চা নিয়ে। একটা কথা আপনাদের জিজ্ঞাসা না করে পারছি না। ওই সাদা আমাদের ম্যাডামকে এত অপদস্থ করলো, কিন্তু ছাত্রদের মধ্যে কেউ এগিয়ে এলো না কেন? কি করে এগিয়ে আসবে? ওই যে সাদা, ওর ভাই কালু মামা শহরের নাম করা মাস্তান, অনেক ক্ষমতা রাখে, অনেক বড় চ্যানেল আছে তার। ভাইয়ের ক্ষমতার জন্য কলেজে এসে যা ইচ্ছে তাই করবে, কেউ প্রতিবাদ করবে না। আমি তো মনে করি ছাত্র সমাজের শক্তির চেয়ে কোনো মাস্তানের শক্তি বড় হতে পারে না। তার প্রমাণ ছাত্র সমাজ বহুবার দিয়েছে। আপনার কথা শুনে মনে হচ্ছে এতদিন সাদা রংবাজির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদের মতো ছাত্রছাত্রীদের মনের ভিতর যে বারুদ জমা হয়েছিল, আপনি সেই বারুদে আগুন জ্বালিয়ে দিতে পারবেন। আমি শুধু এইটুকু জানি, যারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে না তারা কাপুরুষ। আমার নামের সাথে এই শব্দটা আমি যোগ করতে চাই না। শান্ত, এবার আমরা নিশ্চিত হতে পারি এতদিন পর সাদার বিরুদ্ধে ইলেকশন করার জন্য আমরা একজন মানুষ পেয়েছি। কেন সাদার বিরুদ্ধে এতদিন কেউ ইলেকশন করেনি? বোকার মতো কথা বললেন। প্রতিবাদী করতে পারেনি, তার আবার ইলেকশন। তাহলে তো এবার ইলেকশন নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। তাই করুন, আমরাও সাথে আছি। কলেজের পরিবেশ নিয়ে যখন কারো কোনো মাথা ব্যথা নেই, তখন তুই একা কেন এর প্রতিবাদ করতে যাবি? সবাই যদি মুখ বন্ধ করে বছরের পর বছর ক্লাস করতে পারে, তাহলে তোর জন্য এক বছর নিশ্চয়ই খুব একটা বেশি সময় নয়। ভাইয়া, তুমি জানো না কত জঘন্য পরিবেশ চলছে কলেজে। আমি জানি একজন যদি প্রতিবাদ করতে শুরু করে
তাহলে 1-এর থেকে 2, 2-এর থেকে 3, এইভাবে একদিন সবাই প্রতিবাদ করতে শিখবে। আর তখন আমাদের প্রতিবাদের মুখে ওরা টিকতে পারবে না। আর আমি যদি বলি, এক সময় দেখবি তোর পাশে কেউ থাকবে না। এই তো সেদিন শহরের বিখ্যাত মাস্তান কাল্লু মামাকে আমি গ্রেফতার করেছি, কিন্তু আমি জানি আইনের ফাঁক পেলে উপরওয়ালাদের সুপারিশে 2 দিন পর কাল্লু মামা ঠিকই বেরিয়ে যাবে। অতএব মাথা ঠান্ডা কর, আমার চাকরির কোনো ঠিক ঠিকানা নেই। আজ এই শহরে, 2 বছর পর অন্য শহরে, তাই কোনো ঝামেলায় নিজেকে না জড়ানোই ভালো। একটা কথা মনে রাখিস, আমরা যুদ্ধ করে যে স্বপ্ন নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলাম, সেই স্বপ্নগুলো হারিয়ে গেছে। যেখানে বড় বড় নেতারা ভাবছে দেশটা নষ্ট হয়ে যাক, সেই দেশে একটা কলেজের পরিবেশ ফিরিয়ে আনলে কিছুই হবে না। ভাইয়া, তুমি ভুল বলছো। সবকিছু এক থেকে শুরু হয়। আমি নেতা নই, রাজনীতিবিদও নই। আমি সেই দেশের একজন সাধারণ ছাত্র, যে দেশের জন্য অনেক অনেক রক্ত ঝরেছে। আমি হয়তো গোটা দেশটাকে ভালো করার ক্ষমতা রাখি না, অন্তত একটা কলেজকে সন্ত্রাস মুক্ত করার চেষ্টা তো করতে পারি। অত্যাচারী মানুষের পিঠ যখন অত্যাচার সইতে সইতে দেয়ালে ঠেকে যায়, তখন তারা রুখে দাঁড়ায়। দেশের মানুষ যদি একবার রুখে দাঁড়ায়, তাহলেই দেখবে সব সন্ত্রাসীরাই নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। বস, এই শালা আয় সরে যা, সাইকেলটা বের করতে হবে। বয়স কত? দেখে কি মনে হয় ফিডার খাই? এই, আমি জিজ্ঞাসি এই কলেজে তোর বয়স কত? 7 দিন। 7 দিনে হিরো হইবার চাস? কলেজে প্রথম আইলে জানতে হয় এই কলেজের আসল হিরো কেডা। তুই তো না জেনে নিজের হিরো ভাবতাছস। এই কলেজের একখানি হিরো, 1 পিস, কাল্লু মামার ভাই সাদা। 2 পিস ছিল না বলেই তুই নিজেকে 1 পিস ভাবছিস। তাই নাকি? আরো কিছুদিন যেতে দে, বুঝতে পারবি কে 1 পিস। পেঁচাল রাখ। তোরে যে কথাটা বলার জন্য খাড়ায় আছি, সেই কথাটা শোন। তুই প্রিন্সিপালের সামনে গলাবাজি করছস, ক্যান্টিনে নেতা হইবার লেগা ভাষণ দিছস। কাজটা খুব ভালো করস নাই। আমারে না যাই না, না চিনা ভুল করছস। প্রথমবারের মতো মাফ করে দিলাম। যদি এই ভুলটা বরাবরই করি, কারণ এইসব ভুল করা আমার পুরনো অভ্যাস, তাহলে কি করবি? চোখ তুলে কথা কবি না। চোখ দুটা তুইলা দেবো। কথাটা বাংলা ছবি ভিলেনের মতো। শুনলাম তুই নাকি কলেজে ইলেকশন করতে দিস না, এক আইনেতে সে যে কলেজে মাস্তানি করতে চাস। তোর এই সাইনবোর্ডটা এবার বদলাতে হবে। তুই দাঁড়াবি নাকি? সময় আসুক, বলে দেব আমি না অন্য কেউ। বাই। সাদা ভাই, ভাবসাব দেখা মনে হয় শালা সহজে সাইজ হইব না। এই সময় কাল্লু মামাও জেলে। কাল্লু মামা নাই, সাদা আছে। ওই মামদার পোলারে ঢাকা ছেড়ে যাবার টিকিট দেবার জন্য আমি যথেষ্ট। কামাল ভাই, তোমার ভাড়া। এত তাড়াহুড়া করার কি হইল? তুই আমার নিজের মানুষ, কয়দিন পরে দিলেই তুই তো। পরে না, এক্ষুনি নাও। আচ্ছা দে, এইবার ক, 1 মাস তো কাটাইলি, ঢাকা শহর কেমন লাগতেছে? ভালো না। যদি কোনোভাবে বুবুটারে খুঁজে পাইতাম, বুবুটারে নিয়ে আবার গ্রামে চলে যেতাম। এখানে মন টেকে না। হ্যাঁ, এই মাসের চান্দা দে। সাদা ছোট ওস্তাদ, মনে হয় চান্দের দেশ থেকে আইছে। রানা, এদিকে আয়। এই হইল রমজান মাস্তানের ভাই, এই মহল্লার রংবাজ। সবাই মাসে 200 করে চান্দা দেয়, দিয়ে দাও। কি ঝামেলা করিয়া? না, সাদা আমি দেব না। দে। এই শালা, হ্যাঁ, খুর দেখছস? খুর একটা বোঝ লাগাই। এই শালা আমার খুর মারছে, এই শালা আমার খুর মারছে, এই শালা আমার। ছোট ওস্তাদ, এ দেখছি ডেঞ্জারাস মাল, জলদি ডাক্তার কাছে চলো। চল। হ্যাঁ চলো চলো। আমি কামটা তুমি ভালো করলা না। আমি তো
ওর ভাই রমজান জানতে পারলে তোমার ক্ষতি হইব, ক্ষতি। ভাই তোর গালে ব্যান্ডেজ কেন? ভাইজান, রানা আমারে খুর মারছে। রানা? এটা কেনা? ডিলার মদের দোকানে কাম করে, আমি মাসিক চাঁদা চাইছিলাম, তাই খুর মারছে। আমার বাইরে খুর মারছে? হ্যাঁ বুঝছি। ও আর ঢাকায় থাকা পারবো না। ঢাকায় থাকনের লাইসেন্স বাতিল করতে হইব, বাতিল। আমার ভাইরে খুর মারছিলি? এই মালিকের বাচ্চা, হারামজাদের থানা নিয়ে যা। আগরে কইবি এই হালায় তোর দোকানে চাঁদাবাজি করবার আইছিল, পাবলিকের হাতে গণপিটুনি খাইছে। আমার লোকজন সাক্ষী দিয়ে দেবনে। আমি না, ওরা আপনার মারতে চাইছিল। এই বান্দির বাচ্চা, আমার চিনো? কার অর্ডারে আমার মারবার আইছ? রমজান জেলখানাতে আর একটা মানুষ খুন করার কসাই খুঁজব। যে কসাই কালুরে খুন করব, সবাই করব। তুই এই কালু আমার জীবন বাঁচাইছস, পরে আমার লোক 3-4 দিন মধ্যে বাইর করে লয়ে যাবো। তুই আমার গুরুবের লগে থাইকে কাম করবি, রাজার হালে থাকবি তুই সেখানে, আর বইন্ডে খুঁজবি। আর আপনি? শোন, আমার একটু দেরি হইব, মার্ডার করছি, মামলা ফিনিশ করে বেকুসুর খালাস না লয়ে আমি বাইরে মুনা। সামনে ইলেকশন, কেস মিটমাট না করে ইলেকশন করন যাইব না। আপনি মার্ডার মানে খুন করছেন? বেকুবে কয় কি? আরে 2-4টা লাশ না ফালায় কেউ কি নেতা এবার পারে? খুনের কথা শুনে কি ডরাইছস? এটা কোনো ব্যাপার না। জেল থেকে বাইরে তোরা সন্ত্রাসীর নেতা বানায় দেবনি। কিন্তু জেল থেকে বেরোয় আমার বুবুকে কোথায় খুঁজবো? আরে আমার ভাই সাদা, হ্যাঁ। তোর সব ব্যবস্থা করে দিব। হ্যাঁ। তুই যখন আমার বাঁচাইছ তখন তোর আর কোনো চিন্তা নাই। মনে কর তোর বইনে খুঁজতে আইয়া আর একটা বড় ভাই পাইছস। তোমার বয়স কত? বয়স? আরে লজ্জা পাবার কি আছে? মেয়েরা তো বয়স চুরি করে, তুমি তো ছেলে। 25 বছর হবে। চলবে, হ্যাঁ? খুব একটা বেশি না। মানে? এই পর্যন্ত কয়টা মেয়ের সঙ্গে প্রেম করেছো? না, বলছিলাম কি, নায়কের মতো দেখতে তো,
তাই তোমার প্রেমে পড়াটাই স্বাভাবিক। ও মনে করো না আমি তোমার প্রেমে পড়েছি। জানো এই পর্যন্ত কম করে হলেও হাফ ডজন প্রেমের অফার পেয়েছি। পছন্দ হয়নি বলে সাড়া দেইনি। তাই মনে করো না আমি হাত ছেড়ে দাও, তোমার হাতটা নোংরা হবে। চিৎকার করবি না। দারুণ দেখালে তো। এই প্রথম সাদার বাচ্চা কাউকে ভয় করে সরে গেল। রিয়েলি তুমি একটা হিরো নাম্বার 1। ওই মডেলটা ক্যাডা? জিনিসটা কোন ঘাটের? সুয়ারি ঘাট না সদর ঘাট? গাবতলি না সাইদাবাদ বাস স্ট্যান্ডের কোনটা? জেলখানায় আসিল, উকিল ধইরা জামিন করে আনলাম। কাল্লু ভাই আমার আপনার কাছে পাঠাইছে। উনি আমার জামিনের সব ব্যবস্থা করছে। ভাই কইছে আমার একটা থাকার জায়গা ঠিক করে দিতে। কাল্লু ভাই আইসা আমার একটা কাজ দিয়ে দিব। কাল্লু মামা যখন পাঠাইছে তখন 5 নম্বর পাইয়াই এখানে আইছো, সেটা বুঝতে পারছি। তা নামটা কি? রানা। কেসটা কি আসিল? খুর মারছিলাম। বুঝছি। লাইনে আইতে বেশি সময় লাগবো না। ওই শোন, নতুন জিনিসটা রে ভোলার কাছে নিয়ে যা, ওরে একটা থাকার ব্যবস্থা করে দিতে কবি। চলো। খুর মারছিল কাল্লু মামা জিনিস একখান, মানুষ চিনতে কখনো ভুল করে না। ঘরটা আমাকে জীবনের মতোই ছোট। এইটা হইল এয়ার কন্ডিশন ঘর, ফুটা দিয়া হু হু কইরা বাতাস আসে। আর এইটা হইল আকাশ দেহনের জানলা। কখনো আকাশের চাঁদ দেহনের মন চাইলে এই ফুটা দিয়া তাকাইবা, বুঝছো? তয় একখান কথা সত্য, চোখের মাঝে আকাশটারে খুব কাছে মনে হইলেও ওই সুন্দর আকাশটা আমাগো জীবনের থেকে অনেক দূরে। শালা মাঝে মধ্যে এমন একখান কথা বলে ফেলাই না, নিজেরই ইন্টেলেকচুয়াল মনে হয়। একটা মোমবাতি হবে? আমি সামনের ঘরেই থাকি। আপনার ঘরে আলো দেখে বুঝতে পারলাম আজই এসেছেন। আমি আশা। আপনি? রানা। ধন্যবাদ, আসি। বন্ধু, হঠাৎ কইরা আকাশের চাঁদটা কাছে নাই মাইছে বুঝি? এই এখানে রাখো। এই যে কণ্ঠশিল্পী, তোমার লগে দেখা করণের লাইগা নিজের বাড়িতে চোরের মতো পলাইয়া ছিলাম। তা কয় মাসের ভাড়া বাকি পড়ছে মনে আছে তো? জি, 3 মাসের। ভাড়ার টাকাটা কোন মাসে পাওয়া যাইব জানবার পারি? গায়ে হাত দিয়ে কথা বলছেন কেন? আরে গায়ে হাত দিয়েছি এতে এত করো? 2 দিন পর যে ভাড়ার টাকাটা গায়ে গায়ে সুদ করতে হইব সেই কথাটা ভাইবা দেখছো? কি বলছেন আপনি? কে তোমার মাইয়ার এই শরীর ছাড়া আর কি আছে যে বেচবা? যদি কও তো আমি। মুখ সামলে কথা বলুন। ওরে বাপরে, এত গরম গরম না দেখাইয়া আমার ভাড়ার টাকাটা ঠিক মতো পৌঁছে দিও, নাইলে পুলিশ ডাইকা আমি নিজেই ঘর খালি করু, মনে রেখো। আপনি তো আমার কাল্লু মামার লোক। সালাম আলাইকুম। কত টাকা বাকি? ধার নিয়ে শুরুতে ঋণের বোঝাটা বাড়াতে চাই না,
ওভারটাইম করে আমি সব শোধ করে দেব। আপনার কিন্তু ওর মুখে টেনে একটা থাপ্পড় মারা উচিত ছিল। কজনকে থাপ্পড় মারবো বলুন? আমার মতো গরিব মেয়েদের এই শহরে প্রতিদিন এর চেয়েও খারাপ কথা শুনতে হয়। তাহলে বের হন না কেন? মার একা রোজগারে দুপেট চলে না। সব করে ছোটবেলায় গান শিখেছিলাম, তাই গানের টিউশনি করে নিজের খরচটা চালাতে চেষ্টা করি। আসলে অবাক করাই ঢাকা শহর। বাইরে থেকে শহরটা দেখতে যতটা সুন্দর, ভিতরটা ততটা অন্ধকার। কিছু মনে করবেন না, বেশি কথা বলে ফেললাম। আপনি কোনো চিন্তা করেন না, টাকা যখন লইছি তখন কমিশন ইলেকশনে আপনি জিতে যাইবেন, কাল্লুর লোক জিতবার পারবো না। শুধু ইলেকশনের আগে কিছু নয়া মাল আইব, ভোট দেবো না কোনালায়। আপনার ভরসাতেই নির্বাচন করতেছি তো। একখান কথা, কাল্লু মামা একটা ফ্যাক্টর। কি এর কাল্লু ফ্যাক্টর? কাল্লুরের জেলখানার মধ্যে মাইরে ফেলা চাইছিলাম, কিন্তু আমার নসিব খারাপ। ফার্স্ট চান্সে হারে মারবার পারি নাই, কিন্তু সেকেন্ড চান্সে ওই কাল্লু আমার হাত থেকে বাঁচবো না। ভাইজান, কাল্লু মামা ছাড়া পাইছে। কি হয়েছে? কাল্লু মামা তো তোমার খবর পাঠিয়েছিল, যেদিন ছাড়া পাইবো সেই দিনই তোমারে মাইরা ভালাইবো। দূর থেকে যে যতই চাপা মারুক, আমার সামনে এবার সাহস নাই। একটা কথা মনে পড়ছে, তোর লেগা রাইকা দে, কামে লাগবো। কি? খুইলা দেখ। এটা তো পিস্তল, আমি তো চালাতে জানি না। তাছাড়া আমি এটা দিয়ে কি করবো? কেন রমজান রে গুলি করবি? খুব কাছে থাইকা, হয় কপালে নাইলে বকে অপারেশন হইয়া যাইব। চল, আমি কই চালাম, যেদিন আমি জেল থেকে বাইর হমু সেই দিন রমজান বান্দির বাচ্চা শেষ হইব। চল। ওস্তাদ, আজ কাল্লু মামা এখানে আইতে মনে হয় সত্যি সত্যি ডর পাইতাছে। ডর পাইব না? আমি আর উস্তাদ না? হ্যাঁ, ভালো করেই জানে আমি কি জিনিস। ওই কাল্লু, ভুলে যাস না তুই আমার ফ্যাক্টরির মাল। আমার লগে রং করবি না কিন্তু। আমি তোর ফ্যাক্টরির মাল সত্যি, কিন্তু তুই আমারে চিনবার পারস নাই। এই রানা, এই বান্দির বাচ্চায় তোর মার চলো, অহন তুই আরে মারবি। মার মার মার। এই নোটির পোলারে তুই গুলি কর, একদম সিনার মধ্যে গুলি কর। এই রানা, পিস্তল তোল। কল্লু, তুই কামটা ঠিক করতেছিস না। ওই তুই জানোস না, কেউ শরীরটারে গাও করলে আমি তারে অপারেশন করে দেই, তুই শরীরটারে গাও করছস। ওই রানা, গুলি কর, গুলি কর, গুলি কর। কাল্লু, ওস্তাদ তুই মারলি, আমি তোরে অভিশাপ দিলাম, তুই আমার মতো পড়বি।
এই তো তুই পরীক্ষায় পাশ করছস, যা আজ থেকে তোর সেকেন্ড ডিভিশনের নাম্বার দিলাম। চল চল। এই রাগ করস কেন? বাহ, তোরে তো দেয় সিনেমার নায়িকার রকম লাগতাছে। ছাড়ো, কথা বলবো না। আদালত থেকে ছাড়া পেয়েছো সেই সকালে, আর আমার কাছে আসার সময় হলো এখন। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আরে কথা শোন, গাড়ির মধ্যে আমার এক ছোট ভাই বয়ে রয়েছে। তুই যদি আমার লগে এরকম করস, পোলাটা শুনলে আমার কি মনে করব কত দেহি? কি মনে করবে? কি মনে করবে? তোমার সাথে কি কোনো ভালো মানুষ থাকে? সব তো সন্ত্রাসী। বেশি বুঝিস না। দেখ, একটা রোমান্টিক মুড লয়ে আইছি, মুডটা নষ্ট করে দিস না। রোমান্টিক মুড? বড় ভাই, আমি তাহলে যাই। আমিও তাহলে যাই। আরে এদিকে আয়, আমার বউটারে দেখা যা। আমার বউ আমারে অনেক ভালোবাসে। ওই গিরিঙ্গি, পরে লয়ে আয়। কালু বাবা ডাক করছে, চলো না যাই। রানা, বুবু তুই? রানা, বুবু, ভাই আমার। বুবু তুই এখানে? তোকে আমি কত জায়গায় খুঁজেছি বুবু, কত জায়গায় খুঁজেছি। সে যে তুই চলে এলি, গ্রামে ফিরলি না, কোনো চিঠিও দিলি না। কেন দিদি? সে অনেক কথা, দেখা হলো, পরে শুনবি। বাবু, তোকে খুঁজতে আমি ঢাকা এসেছি বাবু। আইচস বুবুরে পাইচস, ওখানে পেঁচালটা বন্ধ কর, বাড়ির যা। আমি রোমান্টিক মোডে আছি। আরে পেঁচালগুলা কালকে পারিস, ওখান যা তো হালায়, আমি খুব রোমান্টিক মোডে আছি, যা। আহা, এসব কি বলছো? এতদিন পর আমার ভাইটাকে পেয়েছি। আমি কতদিন পরাইছি, সেই হিসাবটা করবি না? ওই রানা, যাবি? আমার রোমান্টিক মোডটা নষ্ট করিস না, যা। চলি বাবু, যা শ্বশুর, যা। ভাইয়া, তোরে কি এত রাইতে গুড়া কিরমিরিয়ে কামড়াইছে? হ্যাঁ, গুড়া কিরমিরে কামড়াইছে? সরি ভাইয়া, এতদিন পর জেল থেকে এলে ভাবলাম যদি কিছু লাগে। অহন যা, বাকি কাহিনী পর, যা। ঠিক আছে ভাইয়া। বাহ, আপনার গানের গলা খুব সুন্দর, খুব ভালো গান করেন আপনি। সত্যি বলছেন? কেন, কেউ কখনো আপনার গানের প্রশংসা করেনি? এমন করে কেউ বলেনি। হয়তো এমন করে কেউ আপনার গানও শোনেনি, তাই বলেনি। আচ্ছা, আপনি গান গান না কেন? দোয়া করবেন, কাল এক নাম করা সঙ্গীত পরিচালককে গান শোনাতে যাব। মানুষ কত স্বপ্ন দেখে, আমার একটাই স্বপ্ন, আমি শিল্পী হতে চাই, অনেক বড় শিল্পী। আমি স্বপ্ন দেখি আমার গান মানুষের ঘরে ঘরে বাজবে। বলুন না, আমার এই স্বপ্নটা সত্যি হবে না? আমি শিল্পী হতে পারবো না? তোমার স্বপ্ন মিথ্যা হবে না, তুমি অনেক বড় শিল্পী হবে। এই রে, তুমি বলে ফেলেছি, কিছু মনে করবেন না। হ্যাঁ, তুমি বলা কি অপরাধ? তুমি কিন্তু আপনজন কি বলে, আমরা পাশাপাশি থাকি, পর তো নই। শ্যামলী, তোমার ক্যাসেট আমি শুনেছি, একদম রুরাল আয়রার মতো। তোমাকে সুপারস্টার বানিয়ে ছাড়বো, ক্যাসেটের পর ক্যাসেট বেরোবে। শুধু আমি যা বলেছিলাম।
আসতে পারি? শ্যামলী, তোমাকে পরে ফোন করছি, এসো। কি চাও? কে তুমি? ওস্তাদজি, আমি আশা। অনেক কষ্ট করে আপনার টেলিফোন নাম্বার জোগাড় করে আপনার সাথে ফোনে কথা বলেছিলাম। আপনি আমাকে আসতে বলেছিলেন। বসো। জি। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে, আমার একটাই স্বপ্ন, আমি শিল্পী হব। তাই আপনার কাছে এসেছি গান শোনানোর জন্য। আমার বিশ্বাস আপনি যদি আমাকে একবার সুযোগ দেন তাহলে আমি অনেক অনেক বড় শিল্পী হতে পারবো। তোমাকে আমি শিল্পী বানাবো, তাতে আমার কি লাভ? জি মানে আমি ঠিক বুঝতে পারছি না। তোমার পোশাকে বলছে টাকা তুমি দিতে পারবে না, কিন্তু তোমার শরীরে যা আছে তা তো দিতে পারবে। ওস্তাদজি, আহা, চড়ছো কেন? এই দুনিয়াটাই হইল গিভ এন্ড টেকে বিশ্বাসী। তুমি আমার জন্য কিছু করলে আমিও তোমার জন্য কিছু করব। এসো, কাছে এসো। আপনার জন্য। কোন খুশিতে? আপনার গলা শুনে নিশ্চয় ওস্তাদজির ভালো লেগেছে। লাগতেই হবে। আরে আমি যখন প্রশংসা করেছি তখন সবাইকে প্রশংসা করতেই হবে। তাই অগ্রিম শুভেচ্ছা। চাই না, আমি সঙ্গীত শিল্পী হতে চাই না। কে বলেছে আপনাকে আমার জন্য ফুল আনতে? কে বলেছে? আপনি প্রশংসা করলে সবাই প্রশংসা করবে। সবার ভালো লাগে সবার জন্য এক না। তাই আপনার শুভেচ্ছা গ্রহণ করতে পারলাম না বলে দুঃখিত। কাঁদিস নে মা, গরিবের স্বপ্ন একদিনে সত্যি হয় না। আজ হয়নি, কাল হবে। দেখিস তুই একদিন অনেক অনেক বড় শিল্পী হবি। না মা, না, আমি আর গাইবো না। কাল থেকে তোমার সাথে গার্মেন্টসে কাজ করতে যাব। তবু আর গান নয়। ভেঙে পড়িস না আশা, এবার খেয়ে নে। আমি তোর জন্য পোলাও মাংস রান্না করে সেই কখন থেকে অপেক্ষা করছি। পোলাও মাংস? তুমি টাকা পেলে কোথায়? রানার কাছ থেকে ধার করেছি। ধার করেছো? ধার করে আমার জন্য পোলাও মাংস রেখেছো? মানুষের কাছে নিজেকে আর কত ছোট করবে মা? এইভাবে রানার কাছ থেকে ধার করলে ওই বা কি মনে করবে? আমায় মাফ করে দে মা, তোর হয়তো মনে নেই আজ তোর জন্মদিন। তাই রানার কাছ থেকে কিছু টাকা নিয়ে তোর জন্য একটু ভালো খাবার রান্না করেছিলাম। আবার শুরু করলে। এই তোমাকে নিয়ে এক সমস্যা, কিছু হলেই কান্না শুরু করো। দাও, নিজের হাতে খাইয়ে দাও। রানাকে দিয়েছো? না, ভাবলাম তুই নিজে ওকে ডেকে আনবি। ইয়ে মানে আসলে মাথাটা ঠিক ছিল না, তাই কি বলেছি নিজেও জানি না। আমি আমি ক্ষমা চাচ্ছি। জীবনে কি সবার স্বপ্ন সত্যি হয়? হয় না। আমিও তাই মেনে নিয়েছি। যাদের স্বপ্ন সত্যি হয় না, আমি না হয় তাদের মধ্যে একজন। বাদ দিন ওসব কথা, ঘরে চলুন। মা আপনার জন্য খাবার নিয়ে বসে আছে। চলুন, আর চলুন না।
চলুন। আপনি আর যার কাছে গিয়েছিলেন সে উস্তাদজির নামটা জানতে পারি? কেন? নামটা জানা আমার খুব দরকার, খুব গুণী ব্যক্তি তো, তাই। ওস্তাদ মুকুল চৌধুরী, 2/5 গ্রিন রোড। এবার চলুন। কে তোমরা এত রাত্রে আমার ঘরে? আমি কাল্লু মামা। যদি আমার নাম না শুনে থাকস তাইলে তুই এখনো মার পেটের ভিতরে আছস। তোর ওই সারেগামা হাতটায় গা হইছে, অপারেশন করতে হইব। তুমি কাল্লু মামা? ওই নটির পোলা, আজ সকালে তোর কাছে আশা নামে একটা মাইয়া গান শুনাই বেড়াইছিল, তুই আর গান শুনস নাই কেন? আমি ভুল করছি। ভুল করছস? এই ভুলের দামটা এবার দিয়া দে। রানা, ওর হাতটা ধর, আমি ওর হাতটা আলাদা করে দিমু। কুত্তার বাচ্চা, ওই কুত্তার বাচ্চা, ভয় পাইছ? ভয়? হ্যাঁ, আশার কষ্টটা তুই দেখিস নাই, আমি দেখেছি। আমি ওকে বলেছিলাম অনেক বড় শিল্পী হবে, তোর জন্য আমার কথাটা মিথ্যা হয়ে গেছে। কাল্লু বাবা, আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি, শুধু গান শোনা নয়, আমি আশাকে দিয়ে গান রেকর্ড করব, ক্যাসেট বের করব, প্লেব্যাক করাবো। আমি আশাকে অনেক বড় শিল্পী বানাবো। কাল্লু ভাই, তাইলে ওরে মাফ করে দাও। শোন শালারপুর, কাল সকালে আশার বাড়ির যাবি, 2 দিনের মধ্যে ওরেদা গান গাওয়াবি, নইলে তোর হাতই কাটুন না। আমি তোরে একদম বলি দিমু, কথাটা মনে রাখিস। ঘরে কেউ আছেন? ওস্তাদজি, আপনি আমার ঘরে আসুন, বসুন বসুন। মা, 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 মা। ওস্তাদজি, আমি যার কাছে ক্যাসেট বের করার জন্য গিয়েছিলাম। শোনো, আমি কাল তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। তুমি চলে আসার পর আমার খুব কষ্ট হয়েছে। শোনো, আগামীকাল শ্রুতি স্টুডিওতে তোমার রেকর্ডিং, তুমি একটা ছবির গান গাইবে। জি, আমার রেকর্ডিং? কোনো অডিশন ছাড়াই? কিচ্ছু লাগবে না, তুমি পারবে। চলি, ভুলো না। ওস্তাদজি, 1 কাপ চা? অন্যদিন, কাল চলে এসো কিন্তু। মা, আশা, এতদিনে তাহলে তোর স্বপ্নটা সত্যি হবে, তুই গান গাইবি, মানুষ তোর গান শুনবে। আমার যে কি আনন্দ হচ্ছে রে। মা, মা, তুমি কাঁদছো? এতদিন দুঃখে কেঁদেছি, আজ আনন্দে কাঁদছি। মা, কাল সঙ্গীত পরিচালক এসেছিল, আজ আমার গান রেকর্ডিং। রাতে ফেরেননি তো, তাই কথাটা বলা হয়নি। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তুমি আমার সঙ্গে যাবে না? সরি, তুমি বলে ফেললাম। তুমি বলা তো অপরাধ নয়, আপনজনকেই বলা যায়। আর যাই হোক, পাশাপাশি থাকি, পর তো নই। চলো তো। চলো। এই বলো না, কেমন গিয়েছে? দারুণ। তবে তোমার পাশে দাঁড়িয়ে যে গাইছিল তাকে আমার খুব হিংসে হচ্ছিল। কেন? তোমার সাথে গাইছিল তাই। জানো উনি কে? নামকরা গায়ক। সে যেই হোক, তোমার পাশে আমি আমাকে ছাড়া অন্য কাউকে দেখলে আমার খুব কষ্ট হয়। তবে আমার কষ্টটা কাল্লু ভাইয়ের কষ্টের মতো না। কাল্লু ভাই কষ্ট পেলে তো। কাল্লু ভাই কে? আমার বস, দারুণ একখান মানুষ। আচ্ছা, আমি কি বোকা তাই না? মানে? তোমাকে ভালোবেসে ফেললাম, অথচ জানলাম না তুমি কে, কি তোমার পরিচয়, কি করো। ভয় নেই, ভয় নেই। তুমি যেই হও, তোমার পরিচয় যাই হোক,
আমার কাছে তুমি আমার ভালোবাসা, এটাই তোমার সবচেয়ে বড় পরিচয়। রানা, আশা, আকাশ কেটা কই থাকে আমি জানি না। আকাশ কই জানি না। এই, এই, বল আকাশ কই? ওই ক্যান্টিনের সামনে বসে ইলেকশনের কথা বলছে। ওরে বাপরে, কাল্লু মামা, জলদি বল। তাইলে তুই আকাশ এই সুন্দর শরীরটারে গাও করবার চাস কেন? মানে ওই তোর জন্য কি কানবার কেউ নাই? বাংলা বুঝোস না? তুই নাকি আমার ভাই সাদার বিরুদ্ধে ইলেকশন করবার চাইছস। খামাখা বেজাল জড়াইস না, জিতবার পারবি না, মইরা যাবি। তোমার কথা শেষ হয়েছে না আরো কিছু বলার আছে? ওই মান্দারপু, কি কইবার চাস? আমার চিনস? আমি গাওয়া অপারেশনের ডাক্তার। কলেজের বাইরের কোনো গুন্ডা মাস্তানকে আমার দেখার কোনো প্রয়োজন নেই। কি কইলি? এখনো বলি নাই, বলছি শোন, তুই এই কলেজের কেউ না, তাই কলেজের ব্যাপারে বাইরে থেকে এসে নাক গলানো বদভ্যাসটা ছেড়ে দিবি। আর আমার দ্বিতীয় কথা হলো, ইলেকশনে কে দাঁড়াবে ডিসিশনটা নিতে পারছিলাম না, তোকে দেখে ফাইনাল ডিসিশনটা এই মুহূর্তে নিয়ে নিলাম। ওর নাম শান্ত, সাদার সাথে ওই প্রতিদ্বন্দ্বিতা করবে, কে হারে আর কে জেতে রেজাল্ট বলে দেবে। তোর জন্য ওর শরীরটা গাও করলি? শান্ত, এই ইলেকশনে তোকে দাঁড়াতেই হবে, এটা আমাদের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ আমাদের রাখতেই হবে। বুঝছস না? বান্দির বাচ্চায় খামাখা শান্ত পোলার শরীরটা গাও করে দিল। খামাখা গাও করলো। ঘা করেছে, অপারেশন করে দাও, পারোই তো একটা কাজ। এই রানা, তোর বোনের পেঁচাল থামবার ক, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে গেছে আছে। তুই কেন ওর সাথে গেলি? তুই কি মনে করেছিস ও মানুষ? ও মানুষ না, ওর শরীরে একটু মানুষের রক্ত নেই। আমাকে খুঁজতে এসেছিলি, দেখা পেয়েছিস। আজই আজই এই শহর ছেড়ে চলে যাবি। রানা, তুই তোর বুবুরে ক তুই একটা মানুষ খুন করছস। রানা, তুইও খুনে খাতে নাম লিখেছিস? যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সামনে থেকে। কেন খুন করেছি শুনবি না? আর ওই নাক কাটা রমজান আমাকে কুকুরের মতো মেরেছিল, কুকুরের মতো আমাকে চাঁদাবাজি সন্ত্রাসী বানিয়ে জেলে পাঠিয়েছিল। এই এই কাল্লু ভাইয়ের সাথে পরিচয় না হলে আজও আমাকে জেলে পচে মরতে হতো। তোর সাথে কোনোদিন দেখা হতো না, দেখা হতো না। ক রানা ক, জোরে ক, তোর বোন তো ভালো কথা শোনে না। লক্ষ্মী ভাই আমার, কথা শোন, তোর খুনের কথা কেউ জানে না। তুই চলে যা, এই শহর তোকে নষ্ট করে ফেলবে, নষ্ট করে ফেলবে। ওই মাগি, অল্প পানি পুঁটি মাছের মতন লাফাবি না, একদিন কিন্তু তরে অপারেশন কইরা দিব। চুপচাপ থাকবি, দেখবি, শুনবি, কিন্তু কথা কবি না। যা। এভাবে কাল পরশু করে কাজের কথা কোনোদিনই হয় না। কি বলবে পরিষ্কার করে বললেই হয়। কদিন পর ইলেকশন, কিন্তু তার জন্য টাকার প্রয়োজন। পোস্টার, ব্যানার, লিফলেট এগুলোর জন্য অনেক টাকার দরকার।
আমরা সবাই মিলে চাঁদা দিলেই তো। তাতে আর কত টাকা হবে? মিনিমাম 25-30 হাজার টাকার প্রয়োজন। পেয়েছি। কি? চ্যারিটি শো। চ্যারিটি শো? হ্যাঁ। কেন? খুব তো চাপা মারতি। তুই ভালো নাচতে পারিস, গাইতে পারিস। প্রমাণ দেখতে চাস? ঠিক আছে, অডিটোরিয়াম ভাড়া কর, দর্শক পাগল করে ছাড়বো। কইলি সাদা? হ্যাঁ ভাইয়া, নাইটা গায়া অনেক টাকা কামাইছে। এই টাকা যদি ইলেকশনে কাজে লাগাই, আমি ভোট শান্ত অবশ্যই জিতবো। বাইচা থাকলে তো তারপরে ইলেকশন। ওখানে তল্লয় কে কে আছে? নন্দা আর কানা আকবর। শান্তর বাড়ি চিনস? শালার বাড়ি নেই, হোস্টেলে থাকে। শরীরটারে গাও করছে, বুঝবার পারছি। অপারেশন করতে হইব। আমাদের অনুষ্ঠানটা এমন জমজমাট হবে ভাবতেই পারিনি। তুমি ঠিক বলেছো। এই থামো 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 থামো। নেমে পড়। চল, তোকে হোস্টেলে এগিয়ে দিয়ে আসি। তার আর দরকার হবে না, তোরা যা, আমি একাই যেতে পারবো। নে ব্যাগটা নিয়ে যা। না থাক, তোর কাছে থাক, অনেকগুলো টাকা হারানো গেলে আমি দিতে পারবো না। আচ্ছা চলি। হ্যাঁ টাটা। চলো। শান্ত, সকাল সকাল চলে আসিস, পোস্টার ছাপাতে হবে। চলো। কবিতা, কাল থেকে কিন্তু ইলেকশনের সব কাজ তোমাকে দেখাশোনা করতে হবে, কোনো ফাঁকি দেওয়া চলবে না। হ্যাঁ, তুমি কিন্তু আমার সাথে থাকবে। আচ্ছা আচ্ছা। এই ইলেকশন করবি, ছাত্র নেতা এবার শখ। ওই বান্দির বাচ্চা, ওই আকাশ মান্দার পোলা নয় আইছে, তাই আমার অতীত হিস্টোরি জানে না। কিন্তু তুই তো কলেজের নয়া না, তোর কি করে সাহস হইল আমার ভাই সাদার বিরুদ্ধে ইলেকশন করার? শরীরটা গাও করবার চাস? ওই বান্দির বাচ্চা, শরীরটা গাও করবার চাস? কাল্লু মামা, তুমি তুমি আমাকে মেরো না, আমাকে আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি, আমি আর ইলেকশন করবো না। শরীরটা গাও করছস, কখন অপারেশন না কইরা আমি তো ভুল করা পারি না। না, এই লাস্টারে কলেজের সামনে নিয়ে রাইখায় যা। এই প্রিন্সিপাল সাহেব, এটা কি মরা গরু ছাগলের লাশ? নতুন কাফনের কাপড় নাই? সরকার কলেজে টাকা দেয় না? এই ফুল দে। আমার প্রিয় ছাত্র ছাত্রী ও ভাই ও বোনেরা, এই হইল বর্তমান দেশের চেহারা, এই হইল আমগো কলেজ ভার্সিটির অবস্থা। বড় দুঃখ নিয়ে কইতে হয়, এই জন্য কি আমরা দেশ স্বাধীন করছিলাম? তোমরাই কও, এই মৃত্যুর লাইগা কারে দায়ী করুম? কার কাছে কই পচ্চামু? কারে জিগামু? আর কত মায়ের কোল খালি করবা? কারে গিয়া কমু পলিটিক্স করো করো, কিন্তু এইসব ছাত্র গো তুমগো পলিটিক্সের হাতিয়ার হিসাবে ব্যবহার কইরো না। তাই তোমরা চলো আমার লগে, আমি এই লাশ কান্দে নিয়া তুমগো লগে মিছিল করুম, সংসদের সামনে যামু, ওই এমপি আর মন্ত্রী গো ডাইকাই না এই খুনের বিচার চামু। আমি কাল্লু মামা কথা দিতাছি, এই হত্যাকাণ্ডের বিচারের দাবি সরকার যদি মাইনা না লয়, তাইলে আমি হরতাল ডাকুম। তুমগো সাথে নিয়া সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দিমু। এই খাটিয়া ধরো সবাই। কাল্লু মামা, আপনারা সবাই শুনুন, এ হলো ভণ্ড নেতা। এর ভাই সাদার বিরুদ্ধে শান্ত নির্বাচন করতে চেয়েছিল বলেই শান্ত খুন হয়েছে। এ হলো সেই লম্পট সাদার ভাই, যে সাদা কাল্লু মামার শক্তির জোরে এই কলেজটাকে সন্ত্রাসী আখড়া বানিয়ে রেখেছিল। এই শয়তান কাল্লু মামা নিজের রাজনৈতিক ফায়দা লুটার জন্য
নিজের ভাইকে নির্দোষ প্রমাণ করার জন্য শান্তর লাশের সামনে রাজনীতি শুরু করতে এসেছে। আমি বলছি এই কাল্লু মামাই শান্তকে খুন করিয়েছে। তাই এই কাল্লু মামাকে ছাড়া যাবে না। ওসি সাহেব, ওকে গ্রেফতার করুন। না, সাক্ষী প্রমাণ ছাড়া আমরা কাউকে গ্রেফতার করতে পারি না। ওই কাল্লু মামা, তুই যতই চালাকি করিস না কেন, তোর দিন শেষ। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, আকাশ ভাই যেখানে, আকাশ ভাই যেখানে, আকাশ তুমি এগিয়ে চলো, আকাশ তুমি এগিয়ে চলো, আমার ভাই তোমার ভাই। তুল কি মারুম? টুলকি মারার পর নাম চুপ চুপ বলছি। টুলকি মারুন টুলকি, নড়বি না নড়বি না। তোরে গুলি করুম না, তোরে সাইজ করু। ওই মালগুলো নিয়ে আয়। ইয়েস বস। Done, boss. Bye. Right!
সাদা আয় বল আকাশ, তুমি একা কিছুই করতে পারবে না। কলেজটা যেভাবে চলছে সেভাবেই চলতে দাও। সাদাদের অনেক ক্ষমতা। সাদাদের সন্ত্রাসী ক্ষমতার বিরুদ্ধে লড়াই যখন শুরু করেছি, হয় এই লড়াই হারবো, না হয় জিতবো। তুমি শুধু আমার উপর ভরসা রেখো। সাদাকে আমি ঠিকই বুঝিয়ে দেব আমি আকাশ। ওর মতো সন্ত্রাসীকে শেষ করে দেবার জন্য আমি এসেছি। কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। রানা, তুমি এমন কি কাজ করো বলো তো? গভীর রাত পর্যন্ত বাইরে থাকতে হয়। তোমার কি ধারণা আমি কাজ না করে তো কিছু করি? তোমার সম্পর্কে আমার ভুল ধারণা থাকলে তোমাকে ভালোবাসতাম না। একটা কথা তুমি জানো কিনা জানি না, তবে আমি জানি। কি? বিশ্বাস থেকেই ভালোবাসা জন্ম হয়। সেই বিশ্বাসটুকু আমার আছে, থাকবে। তাই নাকি? তবে তবে বিয়ের পর রোজ রোজ গভীর রাত করে ঘরে ফিরলে বাকি রাতেও কিন্তু আমার মান ভাগানোর জন্য তোমাকেই জেগে থাকতে হবে। আরে বাবা, থাকবো থাকবো থাকবো, কারণ এমন একটা সুন্দর মুখ দেখে রাত কাটিয়ে দিতে আমার মোটেও কষ্ট হবে না। বেশি বললে। মোটেও না। আসলে কি জানো, যেদিন এ ঘরে প্রথম আসি, সেই অন্ধকারে একটু আলোর মাঝে তোমাকে প্রথম দেখি, মনে হয়েছিল। কি মনে হয়েছিল? আমার অন্ধকার জীবনে তুমি এক ফালি চাঁদের মতো আশার জ্যোৎস্না ছড়িয়ে দিলে। যা। ওই খবর কে? ওখানে আয় পড়তেছে। আয় আয়। আমি কাল্লু মামার ভাই সাদা, তোরে আমি দেখে নেব। আরে যা, আবার যদি কোনো মেয়ের দিকে তাকাস তাহলে আমি তোকে শেষ করে ফেলবো। যা।
চলো কবিতা। আমি তোমার সব কথাই শুনলাম। আমি তোমাকে কথা দিচ্ছি আকাশ, একবার যখন ঢাকায় ট্রান্সফার হয়েছি তখন ওই কাল্লু মামা এবং সাদা ওদের কাউকে আমি ছাড়বো না। ভাইয়া, ওরা কলেজটাকে ওদের ড্রয়িং রুম মনে করছে, যা ইচ্ছা তাই করে। আজ পর্যন্ত শান্তর খুনের কোনো তদন্তই হলো না। এবার সব হবে কবিতা। আমি তোমার উপর খুব খুশি হয়েছি আকাশ। যে সময় ছাত্ররা লেখাপড়া বাদ দিয়ে নেতা রাজনীতিবিদদের সন্ত্রাসের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে, ঠিক সেই সময় তোমরা শিক্ষাঙ্গনের পরিবেশ ফিরিয়ে আনার জন্য লড়াই করছো। তোমাকে দেখে মনে হচ্ছে যেসব সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য এই দেশটা স্বাধীন করা হয়েছিল, সেই সব সন্তানরা সবাই নষ্ট হয়ে যায়নি। তাহলে তোমাকে স্বীকার করতে হবে যে কবিতা আকাশকে ভালোবেসে ভুল করেনি। ভাবি, কবিতা, লজ্জা পাচ্ছিস কেন? আকাশের মতো ছেলেকে ভালোবাসা যে কোনো মেয়ের জন্যই অহংকার, আর তুই সেই অহংকার করার মতোই কাজ করেছিস ভাইয়া। বাহ, সুন্দর লাগতাছে। কাল্লু মামার ছোট ভাই ডিজাইন করে সামনে আইছে। এই তরে কোন হারামজাদা কই চলো একলা ওই আকাশের লগে লাগতে? নন্দা কানাকবর ওই বান্দির বাচ্চারা আমার টেকা খায় না? ভুল তো হয়েছে, এখন কও আকাশে কি করবা? কাম তো একখানি, তোর শরীরটারে গাও করছে, ওর শরীরটারে আমি গাও কইরা দিমু। কাল্লু মামা তুমি? তুই এখানে কেন? আকাশ তোর কি হয়? আকাশ আমার ছোট ভাই। বাহ, ভালো হইলো, দুই দুশ্মন একসাথে। তোর ভাই কই? আমি ওর হাত দুইটা কাইতে নিবার আইছি। তোর ভাই আমার কষ্ট দিচ্ছে, আমার বাইরে কষ্ট দিচ্ছে। তাহলে তুমি সেই গুন্ডা? ওই গুন্ডা কবি না বান্দির বাচ্চা, সবাই আমার কাল্লু মামা কয়। ওই তোর ভাই কই? তোর ভাই কই? কাল্লু ভাই, একে মারছো কেন? আকাশের ভাই তো কোনো অন্যায় করে নাই। তুই চুপ কর না। ও যদি ওর ভাই কই আছে না কয়, তাইলে আমি ওর হাত কাইটা ফেলামু। কাল্লু, মাস্তানি করে কেউ কোনোদিন বাঁচতে পারেনি, তুমিও পারবে না। তোমরা শান্তকে মেরেছো, হয়তো আমাকে মারবে, আকাশকে মারবে, কিন্তু এদেশে শান্ত একজন না, আকাশও একজন না। আরো শান্ত আছে, আরো আকাশ আছে। ওরা তোমাদের বাঁচতে দেবে না। বান্দির বাচ্চায় দেখতাছি সিনেমার গপ্প শোনায়। ও জানে না আমি সিনেমার গল্পের জন্ম দে। আমি কাল্লু মামা নিজে একটা গল্প। ওই আর হাতটা ধর। তোমার এই অবস্থা কে করেছে ভাইয়া? বলো ভাইয়া, বলো ভাইয়া। কাল্লু মামা, ভাইয়া না ভাইয়া। আশা, কি ব্যাপার, এমন করে ডাকছো কেন? আশা, তোমার সাথে আমার কিছু কথা আছে, ছাদে চলো। কি এমন কথা যে এক্ষুনি বলতে হবে? আহা, চলো তো।
বুঝেছি। আকাশে পূর্ণিমার চাঁদ দেখে নিশ্চয়ই আমার মুখের সাথে তুলনা করতে চেয়েছো। তুমি নিশ্চয়ই জানতে চাইবে আকাশের চাঁদ সুন্দর না তোমার জীবনের এই এক ফালের চাঁদ সুন্দর, কি তাই না? তোমার ধারণাটা মিথ্যে আশা। তুমি তুমি শুনে অবাক হবে। আমি তোমার সাথে প্রতারণা করেছি, মিথ্যে কথা বলেছি। আসল সত্য এটাই, আমি একজন সন্ত্রাসী। তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো আমি জানি, কিন্তু এত সুন্দর অভিনয় করতে পারো জানতাম না। হেরে গেলে তো। না আশা না, বিশ্বাস করো আমি মিথ্যে বলছি না। আমি এই শহরের ত্রাস, কাল্লু ভাইয়ের দলের একজন ক্যাডার। আশা, আমি আমার প্রভুকে খুঁজতে এসে কেমন করে নিজেকে সন্ত্রাসীর সাথে জড়িয়ে ফেলেছি তা আমি নিজেও জানি না। তুমি সেদিন বলছিলে বিশ্বাস থেকে ভালোবাসার জন্ম হয়। ওই কথাটা শুনবার পর থেকে আমি এ কটা রাত ঘুমোতে পারিনি। মনে হয়েছে আমি শুধু আমার জীবনের সাথে প্রতারণা করছি না, আমি আমার ভালোবাসার সাথে প্রতারণা করছি। অনেকবার ভেবেছি তোমাকে না বলে পালিয়ে যাই, আবার ভেবেছি তোমার কাছ থেকে পালিয়ে গেল সন্ত্রাসী জীবন থেকে তো পালাতে দেবে না। তাহলে তো আমাদের দেখা হবে, কারণ এই শহরটা তো খুব বড় নয়। আমার যাই হোক, আমি সিদ্ধান্ত নিয়েছি সন্ত্রাসীর জীবন ছেড়ে দিয়ে আবার আমি সেই আগের রানা হয়ে গ্রামে ফিরে যেতে চাই। যে জীবনে আমার কোনো ভয় ছিল না। আশা কি নিষ্ঠুর এই সন্ত্রাসী জীবন। আজ আমার চোখের সামনে কাল্লু ভাই যখন ওই পুলিশ ইন্সপেক্টরকে খুন করলো, তখন আমি তার মুখের দিকে তাকিয়ে দেখেছি আমাদের জন্য কি প্রচন্ড ঘৃণা তার দু চোখে, কি বলিষ্ঠ উচ্চারণ তার মুখে। মনে হলো আমরা মানুষ নয়, এক একটা জানোয়ার। শুধু কেঁদে চোখের পানি দিয়ে আমার ফিরে যাওয়ার পথটা পিছল করে দিও না আশা। তুমি আমাকে ঘৃণা করো, ঘৃণা। আমাকে অবজ্ঞা করে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দাও, নইলে আমাকে পালিয়ে কেউ তোমার ভালোবাসার টানে আমাকে আবার এই শহরে ফিরে আসতে হবে। তোমার সব কথা তুমি নিজে থেকে না বললে আমি ঠিকই তোমাকে ঘৃণা করতাম, কিন্তু আমি তোমাকে ঘৃণা করতে চাই না। আমি শুধু বলতে চাই আমার যে বিশ্বাস, আমার যে ভালোবাসা তোমাকে সন্ত্রাসের পথ থেকে ফিরে আসার জন্য তোমাকে ঘুমাতে দেয়নি, সেই বিশ্বাস সেই ভালোবাসার দাম দেবার জন্য তুমি ওই কাল্লু ভাইকে পুলিশের হাতে ধরিয়ে দাও। পারবো না আশা, আমি তা পারবো না। কারণ এই কাল্লু ভাই যে আমার বুবুর স্বামী, যে বুবুকে খোঁজার জন্য আমি শহরে এসেছিলাম। তাহলে আমাকে সাথে নিয়ে চলো। যে শহরে তুমি থাকবে না সেই শহরে আমি তো একা বাঁচতে পারবো না। তুমি যাবে আমার সাথে? কেন যাব না? আমার ভালোবাসার মানুষটি যখন আবার সত্যিকারের মানুষ হতে চায়, তখন তো সেই মানুষটিকে ওই কাল্লু ভাই মতো জানোয়ার ভাবতে পারি না। আশা, তুমি আমাকে এত বেশি ভালোবাসো? আমার চোখে পানি কি তা প্রমাণ করে না? আমিও বলছি তুমি কসাই, তুমি কসাই। কসাই, তুই ঠিক কইছস কুত্তার বাচ্চা। আমি একটা বাস্তব কসাই। আমি তোর চাক্কুদা মারুম না, আমি তোর পাড়ায় মারুম। আমি কসাই।
বাবু শোন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি এই শহর ছেড়ে একদম চলে যাব। তুই ঠিকই বলেছিলি বাবু, এই শহর আমাকে নষ্ট করে ফেলবে। বুবু, 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 বুবু কথা বল বুবু। বুবু, বুবু তো, বুবু তোর মুখে রক্ত কেন বুবু? হ্যাঁ বুবু, আমি বুঝেছি, কাল্লু মামা তোকে মেরে ফেলেছে বাবু। হ্যাঁ বাবু, বাবু আমি তো লাশ দিয়ে কসমকে বলছি, কাল্লু মামাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। দিছি মাগিরে জন্মের মতন চুপ করায় দিছি, পেঁচাল পারতে পারতে মাগি আমার শরীরটারে গাও করে দিছিল। আমার যে বুবুকে খুঁজতে এসে হাতে অস্ত্র তুলে নিয়েছি, আমার যে বুবুকে খুঁজতে এসে তোদের মতো সন্ত্রাসীদের সাথে হাতে হাত মিলিয়েছি, আমার সে মায়ের মতো বুবুকে তুই মেরে ফেলেছিস। এই হৌরের পোলা, কি কস? আমি না তোর দুলাভাই লাগি? কোন কুত্তাকে দুলাভাই বলতে আমার ঘৃণা হয়। তোরে বি ক্লাস বানাইছে আমি, পিস্তল ধরন শিখাইছে আমি। হৌরের পোলা সব বুইলা গিয়া ওস্তাদের লগে বেইমানি। এই হৌরের পোলারে গাও কইরা বস্তায় বইরা জ্যান্ত কবর দে, জানো যা। হারামির বাচ্চা, শরীরটারে গাও করলি। এখনো বেঁচে আছে। এই হৌরের পোলারে জ্যান্ত মাটি দিছস? জি বস। যা। হ্যালো,
ঘরটা নিশ্চয়ই তোমার কাছে চেনা মনে হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। এই ঘরে কাল্লু মামা আমার ভাইকে খুন করেছিল। নিশ্চয়ই সেদিন তুমি সাথে ছিলে। ছিলাম, কিন্তু তুমি কি বিশ্বাস করবে, খুন করতে কাল্লু মামাকে আমি বাধা দিয়েছিলাম? তুমি কি বিশ্বাস করবে, তোমার ভাই আর খুন আমার জীবনে একটা ঝড় তুলে দিয়েছিল। আমি যখন স্থির করলাম সন্ত্রাসী জীবন থেকে মুক্তি নিয়ে শহর ছেড়ে চলে যাব, ওই দিনে কাল্লু মামা তোমার ভাইয়ের মতো আমার বুবুকেও খুন করেছিল। আমার যে বুবুকে খুঁজতে এসে আমি কাল্লু মামার জন্য সন্ত্রাসী হয়েছিলাম, ওই কাল্লু মামার উপর প্রতিশোধ নিতে গিয়ে ভাগ্যচক্রে আজ আমি তোমার কাছে এসেছি। তাই তুমি যদি তোমার ভাইয়ের খুনি হিসাবে আমার উপর প্রতিশোধ নিতে চাও, আমি তোমাকে বাধা দিব না। শুধু শুধু সেই সময়টুকু তুমি আমাকে দাও, যে সময়টুকু কাল্লু মামার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার প্রয়োজন হবে। তোমার উপর প্রতিশোধ নেবার জন্য তোমাকে তুলে আনিনি, সারা রাত জেগে তোমাকে সুস্থ করিনি। আমি তোমাকে তুলে এনেছি তোমার জীবন বাঁচানোর জন্য। এবার নিশ্চয় বুঝতে পেরেছ সন্ত্রাসী জীবন কত নিষ্ঠুর জীবন। তোমার উপর রাগ, অভিমান, শত্রুতা কোনোটাই আমার নেই, কারণ আমি জানি তুমি কাল্লু মামার শিকার। তাই তুমি যদি মনে করো তুমি এখন সুস্থ, তাহলে চলে যেতে পারো। চলে আমি যাচ্ছি, তবে শহর ছেড়ে নয়। যাবার আগে আমি প্রতিশোধ নিয়ে যেতে চাই। আশা, জানো আশা, ওই ইন্সপেক্টরের ভাই আকাশ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। ভাই ও বোনেরা, আমি ছাত্র নেতা হতে চাইনি। আমি কোন রাজনৈতিক নেতার হাতকে শক্তিশালী করার জন্য নির্বাচন করতে চাইনি। আমি চেয়েছিলাম এই কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের জন্য লেখাপড়ার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে। এই নির্বাচন করতে গিয়ে শান্ত খুন হয়েছে, শান্তর খুনের প্রতিবাদ করতে গিয়ে আমার কারণে আমার বড় ভাই খুন হয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই নির্বাচন থেকে আমি সরে দাঁড়াবো। আমি চাই না শান্ত আর আমার ভাইয়ের মতো আর কেউ খুন হোক, আর কোনো মায়ের কোল শূন্য হোক। শুধু এইটুকু বলতে চাই, আমার এই সিদ্ধান্ত কোনো দুর্বলতার কারণে নয়। আমি আর কোনো রক্ত দেখতে চাই না, আর কোনো লাশ দেখতে চাই না। তোমার সিদ্ধান্তটা ভুল। এই জন্য ভুল যে কাল্লু মামা মনে করবে তার শক্তির কাছে নিজেকে দুর্বল মনে করে তুমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছ। তুমি যদি সত্যি নির্বাচন থেকে সরে দাঁড়াও, তাহলে যে অন্যায় প্রতিবাদের জন্য শান্ত আর তোমার ভাই বুকে তাজা রক্ত ঢেলে দিল, সে রক্তের ঋণ কি করে শোধ হবে? হ্যাঁ আকাশ, তুমি হয়তো আমার কথা শুনে অবাক হতে পারো, কারণ একদিন তুমি আমাকে এই কলেজে কাল্লু মামার সাথে দেখেছিলে। কাল্লু মামার গায়ে মানুষের রক্ত আছে কিনা জানি না, কিন্তু আমি পুরোপুরি অমানুষ হতে পারিনি। এই শহরে আমার মতো সহজ সরল ছেলেরা জীবনের প্রয়োজনে বাঁচার তাগিদে আসে, কিন্তু কিন্তু ওই কাল্লু মামাদের খপ্পরে পড়ে কেউ গুন্ডা, মাস্তান, রংবাজ হয়ে যায়। আমিও কাল্লু মামার শিকার, কিন্তু কিন্তু নিজেকে ওদের মতো পুরোটা নষ্ট করতে পারিনি। এই শহরের বাতাসে লাশের গন্ধ, লাশের। তাই এই শহর থেকে আমি আমার নিজের ঠিকানায় ফিরে যেতে চাই, কিন্তু যাবার আগে আমি শুধু কাল্লু মামার পতনটা নিজের চোখে দেখে যেতে চাই। তাই আমি বন্ধু হয়ে তোমার সাথে হাত মেলাতে চাই।
আমি বলতে চাই তুমি নির্বাচন করবে। রক্ত যখন ঝরেছে আরো ঝরবে, কিন্তু সেই রক্তে তোমাদের বিজয় নাম লিখতে হবে। ওই শালা টুলকি মারুম। হ্যালো, পুলিশ স্টেশন। টুলকি মারতে পারলাম না। কে মেরেছে? ওসি সাহেব, ওই শয়তানটাকে আমি মেরেছি। আমি মেরেছি। গ্রেফতার করতে হলে প্রথমে শান্তর খুনিকে গ্রেফতার করুন, আকাশের ভাইয়ের খুনিকে গ্রেফতার করুন, তারপর আমাদের সবাইকে গ্রেফতার করতে হবে। আমাকে গ্রেফতার করুন, আমাকে গ্রেফতার করে নিয়ে যান ওসি সাহেব। সব ব্যর্থতা আমার। আমি অন্যায়ের প্রতিবাদ করতে সাহস করিনি, তাই সাদার মতো ছাত্র নামধারী গুন্ডা এই কলেজটাকে নিজেদের সন্ত্রাসের আস্তানা মনে করেছিল। তাই সব দোষ আমার, সব ব্যর্থতা আমার। আমাকে গ্রেফতার করুন ওসি সাহেব।
সাদা ভাই আমার খবর নিচে সরে মারছে কেটা? আকাশ আর রানা। রানা পাইছে আছে, তাইলে ওরা আমার মিছা কথা কইল। রানা ওই রানা কোথায়? বল রানা কোথায়? বলবো না, নইলে একদম কাটতে ফেলামু। বলবো না। একে নিয়ে গেলে রানাকে পাওয়া যাবে। তুই তুই আয় আয় তুই তুই আয় তুই তুই আয় আয় তুই 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 আয় আপনার ভয় লাগে, আমাকে ছেড়ে দিন। তোর ছাড়ো, এত তারা করতেছস কেন? এতগুলো হাঁস দেখছস, আমি কিন্তু হাঁসের মাংস খাই না, হাঁসের কলিজা খাই। জীবনের প্রথম তোর নরম শরীরের কাঁচা মাংস খাইবার ইচ্ছা লাগছে। আমি তো আপনার ছোট বোনের মতো, ছোট বোনের এত বড় সর্বনাশ করবেন না। ওই শালি একদম চুপ, আমার কোনো বই নাই, আজ পর্যন্ত যাই না আমার বাপ কেঠা মা কেঠা, তাই দোহাই দেয়া কোনো লাভ নাই। তোর পিড়িতের রানা আমার বাইটারে মাইরা ফেলাইছে, তাই ওই শালারে শেষ করার আগে তোর শরীরটা একটু গাও কইরা দিব। দশ শালার বলাগো
কেউ নড়াচড়া করবে না। কে খুন করেছে? দারোগা সাহেব, এই কাল্লু মামা আমাকে চোর করে সন্ত্রাসী বানিয়েছিল। এই কাল্লু মামা আমার চোখের সামনে পুলিশ ইন্সপেক্টর আকাশের ভাইকে খুন করেছিল, শান্তকে খুন করেছিল, আমার বুবুকে খুন করেছিল। তাই আমি কোনো ভালো মানুষকে মারি নাই, আমি একজন মানুষ মারার কসাইকে মেরেছি, একজন খুনিকে মেরেছি। আমাকে গ্রেফতার করুন। আমরা কেউ খুনে শাস্তি চাইনি। এই কাল্লু মামাই আমাদেরকে খুনি বানিয়েছে। আমি কাল্লু মামাকে খুন করেছি, আমাকে গ্রেফতার করুন। কাল্লু মামাকে আমি খুন করেছি, আমাকে গ্রেফতার করুন। কাল্লু মামাকে আমি খুন করেছি, আমাকে গ্রেফতার করুন। এই নিয়ে চলো।